বিএনপির রাষ্ট্রপতি এবং বিএনপির আব্বা শাহাবুদ্দিন চুপ্পু আগামী 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করবেন, এটা নিশ্চিত হয়ে গেছে। কিন্তু ভাগ্য ভালো যে গোয়েন্দা সংস্থার হাতে শেখ হাসিনার সাথে শাহাবুদ্দিন চুপ্পুর ফোন আলাপ, গোপন যোগাযোগের খবর এসেছে, যার ফলে এখন জোর করে তাকে পদত্যাগ করানো হচ্ছে। শুক্রবারের মধ্যে তিনি পদত্যাগ করবেন, 24 ঘন্টার মধ্যে, এটা নিশ্চিত হয়ে গেছে। এই যদি গোয়েন্দা সংস্থার হাতে এই যোগাযোগের তথ্য না আসতো, যোগাযোগ যে করবে ইট ওয়াজ ভেরি নর্মাল অ্যান্ড এক্সপেক্টেড, বাট হয়তো এখানে আপত্তিকর কোনো সংবাদ বা খবর বিএনপি পেয়েছে, যার ফলে তাকে জোর করে পদত্যাগ করাতে বাধ্য হচ্ছে। আমরা আগেই বলেছি তাকে গ্রেপ্তার করতে হবে পদত্যাগ করানোর পর, তারপরে রিমান্ডে নিয়ে বাংলাদেশ বিরোধী তার যে ষড়যন্ত্র, গোপন তৎপরতা, সেগুলোর মূলোৎপাটন করতে হবে। অ্যাট দি সেম টাইম এই শাহাবুদ্দিন চুপ্পু, তার যে দুর্নীতি, তার বিরুদ্ধে যে নানান অভিযোগ, এগুলোর বিচার করতে হবে, তদন্ত করতে হবে। তো দর্শক, একটু চিন্তা করেন, হাসিনার রেখে যাওয়া মাল, হাসিনার ভৃত্য শাহাবুদ্দিন চুপ্পু, তাকে বিএনপি কেন এতদিন রেখে দিয়েছিল? ইউনূস সরকারের আমলেও বিএনপি তাকে সরাতে দেয়নি, অথচ হাসিনার পালানোর সাথে সাথে এই চুপ্পুকে লাথি দিয়ে বঙ্গভবন থেকে বের করে দেওয়া উচিত ছিল। বিএনপি যুক্তি দিয়েছিল ইউনূসের আমল থেকে সোফার যে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় রাষ্ট্রপতির মেয়াদ পূর্ণ হতে দেওয়া জরুরি, তাকে সরানো যাবে না, নইলে নাকি সাংবিধানিক ধারাবাহিকতা ক্ষুণ্ণ হবে। বিএনপির এই সংবিধান মারানি সাংবিধানিক ধারাবাহিকতা এখন কোথায় গেল? বিএনপির এই সব যুক্তি যে ভুয়া ছিল এখন তো প্রমাণিত হচ্ছে। চুপ্পুর মেয়াদ তো শেষ হচ্ছে না, তা এখন কেন জোর করে তাকে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করাচ্ছেন? তার স্বাস্থ্যগত যে কারণ, এটা ইউনূসের আমলও যা, হাসিনার আমলও তা, এখনো তা, নতুন কিছুই না। কিন্তু কেন আপনারা এখন জোর করে পদত্যাগ করাচ্ছেন? তাহলে আপনাদের এতদিনের সংবিধান মারানির ব্যাখ্যা ছিল ভুয়া। জামাত এনসিপির যে দাবি ছিল যে চুপ্পুকে সরাতে হবে, এটা যে যৌক্তিক ছিল, এখন নাকে খত দিয়ে সেটা মেনে নিন। অবশ্য নাকে খত দিয়ে সেটা আমল করছে, কিন্তু স্বীকার করতে হবে যে এতদিন বিএনপি প্রতারণা করেছিল, ভুংসাং ভুজুং বুজুং ব্যাখ্যা দিয়েছিল। তো দর্শক, এখন কেন আপনারা আগামী শুক্রবারের মধ্যে, দ্যাট মিনস 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করাচ্ছেন? একটু চিন্তা করেন, এই চুপ্পু বিএনপির সাথে মিলে ভান ধরে হাসিনার পারপাস সার্ভ করতে যাচ্ছিল, এটা বিএনপি টের পাওয়ার পর তাকে পদত্যাগ করতে বাধ্য করার সিদ্ধান্ত নিয়েছে। তিনি পদত্যাগ করলেই স্পিকার মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দায়িত্ব নেবেন, তারপরে নির্বাচন হবে। কে রাষ্ট্রপতি হবে এ বিষয়ে বিএনপি আলাপ আলোচনা সেরে ফেলেছে, মোটামুটি কয়েকজনের নাম আসছে, এবং যেসব নাম আসছে শেষ পর্যন্ত তা নাও হতে পারে। কিন্তু জাস্ট একটু ইমাজিন করেন, হাসিনার রাষ্ট্রপতি, হাসিনার সেনাপ্রধান, এই দুইজনে মিলে কোনো অঘটন যদি ঘটাতো, এবং সেনাপ্রধানের যে গতিবিধি, চুপ্পু যেরকম সুন্দর সুন্দর শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলতো, জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলতো, বলে চুপ্পু দাঁড়িয়ে রেখেছে, মাননীয় সেনাপ্রধান দাঁড়িয়ে রেখেছেন এবং নামাজ পড়েন, ইমামতি করেন, খুব ভালো, চমৎকার, এগুলো বাহ্যিক দৃষ্টিতে ভালো, এগুলোকে নেতিবাচক ভাবে উপস্থাপন করার সুযোগ নেই। কিন্তু এগুলোর মোটিভ কি, এটা নিয়ে আমরা প্রশ্ন তুলতে পারি। ইতিহাস বলে ধর্মীয় ভাব ধরে, যেমন এই ওয়াকারুজ্জামান, তিনি দাঁড়িয়ে রেখেছেন, কোরআন হাদিসের কথা বলেন, সেনাবাহিনীতে ইসলামাইজেশন, তারেক রহমানের সাথে সাথে থাকেন, খুব ভালো, বাহ্যিক দৃষ্টিতে ভালো দেখে। কিন্তু চুপ্পু এবং ওয়াকারুজ্জামান মিলে যদি কোনো একটা অঘটন ঘটিয়ে দিত, আপনি কি করতেন বলেন? বলা যায় না যে এরকম কোনো দুর্বিসন্ধি ছিল কিনা। কারণ কি, যে কারণে শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে দেওয়া হচ্ছে, পদত্যাগ করতে বাধ্য করা হচ্ছে, কারণটা কি? শেখ হাসিনার সাথে ফোন আলাপ। শেখ হাসিনার সাথে কি ফোন আলাপ? আমরা কয়েকটা সোর্স থেকে কিছুটা জেনেছি, যদিও এগুলো সব ধীরে ধীরে দৃশ্যপটে আসবে। আমরা কিছুটা জেনেছি যে শেখ হাসিনা চুপ্পুকে নির্দেশ দিয়েছে যে বিএনপির সাথে অভিনয় করে পদ আঁকড়ে ধরো, বিএনপি যা বলে করো, থাকো, গোপনে গোপনে আমার জন্য কি করতে পারো দেখো। এখন তার সাথে আবার এটাও বলেছেন কিনা যে তুমি তো আছো, অভিনয় করে থাকো, ওদিকে আমার ওয়াকারও তো আছে, আল্লাহ জানে। ওয়াকারুজ্জামানের মধ্যে এরকম কোনো দুর্বিসন্ধি না থাকুক, তিনি জাতির জন্য কাজ করছেন, বাহ্যিক দৃষ্টিতে আমরা যেটা দেখছি, বাংলাদেশের স্বার্থে কাজ করছেন,
তিনি জুলাই বিপ্লবের চেতনা ধারণ করছেন। বাহ্যিক দৃষ্টিতে যেটা দেখছি এটাই যেন হয়। যদিও যদি ওয়াকারুজ্জামানের মধ্যে এরকম কোনো দুর্বিসন্ধি থেকে থাকতো, মিশরের সিসির মতো, সিসি কিন্তু ভালোই মিশেছিলেন মোহাম্মদ মুরসির সাথে এবং নামাজ কালাম পড়াতেন, ইমামতি করতেন, খুব ভালো, হুজুররা যথেষ্ট সন্তুষ্ট ছিল। কিন্তু এর মধ্যেই কিন্তু ঘটনা যা ঘটিয়ে দিয়েছে। এখন ওয়াকারুজ্জামানের ক্ষেত্রে এরকম সম্ভাবনা এতদিন থাকলো, যেহেতু 24 ঘন্টার মধ্যে শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে দেওয়া হচ্ছে, তিনি পদত্যাগ করছেন, তার ফলে শাহাবুদ্দিন চুপ্পু চলে গেলে ওয়াকারুজ্জামান চাইলেও একা কিছু করতে পারবেন না। আমরা বিশ্বাস করতে চাই যে শাহাবুদ্দিন চুপ্পু সরে গেলে ওয়াকারুজ্জামানের মধ্যে আসলে কোনো দুর্বিসন্ধি থাকলেও বাহ্যিক দৃষ্টিতে তিনি যেভাবে ভালো হিসেবে উপস্থাপন করছেন, এখন থেকে সেই রূপ ভিতরেও ধারণ করতে বাধ্য হবে। এই জন্য আমরা অনেক আগে থেকেই বলে আসছিলাম যে এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে দিয়ে গ্রেপ্তার করা হোক। আবারও বলছি, আগামী শুক্রবার তিনি পদত্যাগ করবেন। নিঃসন্দেহে সেফ এক্সিটের বিষয়ে আলাপ আলোচনা করছেন, চিকিৎসা নিতে, যেহেতু স্বাস্থ্যগত কারণ দেখাচ্ছেন, চিকিৎসা নিতে যাওয়ার একটা কথা আলোচনায় উঠছে, কিন্তু তাকে বাইরে যেতে দেওয়া উচিত না। এই সরকার কি করে জানি না, কারণ এই সরকার সেফ এক্সিট দেওয়ার সম্ভাবনা বেশি, কারণ কিছুদিন হলেও তো বিএনপিকে সার্ভিস দিয়েছে এবং সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, তাকেও কেউ কিছু বলে না। যদিও আব্দুল হামিদ তো আর এই বিপ্লবের সময় রাষ্ট্রপতি ছিলেন না, বা তিনি অত্যন্ত অসুস্থ, তিনি কিন্তু চিকিৎসা নিয়ে আবার দেশে ফিরেছেন। শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে যে স্পর্শকতার অভিযোগ আসছে এবং বিএনপির এতদিনের বয়ানকে, কথিত সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার বয়ানে নাকে খত দিয়ে তাকে সরিয়ে দিতে হচ্ছে, এই জায়গায় গুরুতর কিছু, যার ফলে বিএনপির উচিত তাকে গ্রেপ্তার করা। আর চুপ্পুকে গ্রেপ্তার করতে পারলে পুরো ফেসিবাদের জন্য আরেকটা বড় সেটব্যাক। তারা নতুন কোনো স্বপ্ন দেখতে পারবে না। ধানমন্ডি 32 ভাঙা, চুপ্পুকে গ্রেপ্তার করা, এতে দেখবেন যে প্রশাসনের মধ্যে যারা এখন আওয়ামীপন্থী আছে, ঘাপটি মারা, এদের মনোবল ভেঙে যাবে। এটা বিএনপির জন্য ভালো হবে। তো দর্শক, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে চুপ্পু তো পদত্যাগ করতে যাচ্ছে, ফোনালাপ ফাঁস বা ইত্যাদি, তিনি বলছেন ফোনালাপের কোনো কথা আমরা জানি না বা আমরা তাকে পদত্যাগ করতে বলিনি, তিনি চাইলে পদত্যাগ করতে পারেন। মানে জনগণ কি এত বোকা মনে করেন? বিষয়টা এত সহজ? জনগণ কিছু জানে না যে কোথা থেকে কি হচ্ছে? আরে ভাই, ফোনালাপে কি আলোচনা হয়েছে তার এসেন্স আমাদের কাছে এসেছে। কি শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন, বিএনপির সাথে অভিনয় করো, পদ আঁকড়ে থাকো, টিকে থাকো, আর আপনি বলছেন যে এরকম কিছু না, আর আমরা পদত্যাগ করতে বলিনি। তিনি চাইলে পদত্যাগ করতে পারেন। মানে এইসব নাটক কেউ বিশ্বাস করে না। যদিও বিএনপি সেই ফোনালাপের কথা স্বীকার করবে না, এটা বিএনপির জন্য একটা লজ্জা, বিএনপির দূরদর্শিতা নিয়ে এতে প্রশ্ন উঠছে। তো দর্শক, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের মধ্য দিয়ে, আগামী 24 ঘন্টার মধ্যে যেহেতু পদত্যাগ করবে, পদত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতি আরেকটা নতুন অধ্যায় প্রবেশ করবে। এবং পদত্যাগের পর কি হয়, পুরো জাতির দৃষ্টি থাকবে সেদিকে, এবং এর উপর বিএনপির অনেক গতি প্রকৃতি নির্ভর করে। এখানে আরেকটা বিষয়, এতদিন তাহলে বিএনপি কেন সরায়নি? এর কারণ হচ্ছে যে ওই আওয়ামী ভোট ব্যাংক ক্যাশ করা, আবার এসালমের লোক, এসালমের সুযোগ সুবিধা নেয়া, আওয়ামী যেগুলো আছে এগুলো সেখান থেকে ভাগ টাক বসানো, যার এইসব সুবিধার্থে চুপ্পুকে রেখে দিয়েছে, এগুলো তো অর্জন করা হয়ে গেছে। এখন আওয়ামী লীগ কিংবা চুপ্পু বা এসালম এদেরকে লাথি দিলে তেমন কিছু আসে যায় না।